তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট তো আর কিছুদিনের মধ্যে প্রকাশ হতে যাচ্ছে। তো তোমাদের রেজাল্টে কি কি সমস্যা হচ্ছে এবং A to Z তোমাদেরকে জানিয়ে দেবো, যে বিষয়গুলো তোমাদের জানা একটু জরুরি। শিক্ষার্থী তোমাদেরকে জানিয়ে দিই, দেখো তোমাদের আসলে এসএসসি পরীক্ষার রেজাল্ট 2026 নিয়ে তোমাদের এবছর কিন্তু পরীক্ষা দিয়েছে 18,57,000 শিক্ষার্থী, যেখানে মোট ছাত্রের সংখ্যা 9,30,000 শিক্ষার্থী আর ছাত্রীর সংখ্যা কিন্তু 9,27,000 শিক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করেছে তোমাদের এসএসসি পরীক্ষাতে। তো তোমাদের এসএসসি 2026-এ সিকিউ ও এমসিকিউ কিন্তু একসাথে পাস নয়, অর্থাৎ তোমাদের 33 না পেলে দুটো একসাথে পাস ফেল নেই, অর্থাৎ সিকিউ এবং এমসিকিউতে একসাথে কোনো 33 পেজে পাস এই নিয়মটি নেই। কিন্তু তোমাদের নিয়মটা হলো সিকিউ এবং এমসিকিউ দুইটা কিন্তু আলাদা আলাদা পাস ফেল। তোমরা অনেকেই মনে করছো যে সিকিউ এবং এমসিকিউ হয়তো একসাথে পাস ফেল করাবে, আসলে না, সিকিউ এবং এমসিকিউ কিন্তু আলাদা আলাদা করে পাস ফেল করাবে, যেটা তোমাদেরকে আমরা আগেও জানিয়েছিলাম। তো তোমরা এই ছবিটা দিকে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এটা একটা স্টুডেন্টের দেখো রেজাল্ট শিটে, এখানে সে ম্যাথমেটিক্সে পেয়েছে 79 পেয়ে সে কিন্তু এ গ্রেড পেয়েছে, ফিজিক্সে সে দেখো 78 পেয়ে এ গ্রেড হয়েছে, কেমিস্ট্রিতে 78 পেয়ে এ গ্রেড হয়েছে, বায়োলজিতে সে 79 পেয়ে এ গ্রেড, আর হায়ার ম্যাথে সে 79 পেয়ে কিন্তু এ গ্রেড। অর্থাৎ বুঝতে পারছো যে একটা শিক্ষার্থী যদি 79 পায় তবুও কিন্তু সে এ গ্রেড পাবে, যদি 78ও পায় তবুও এ গ্রেড, অর্থাৎ কোনো প্রকার কোনো নাম্বার বাড়ানোর কোনো সুযোগ থাকবে না। তোমরা অনেকে মনে করছো হয়তো 1 মার্ক 2 মার্ক বোর্ড বাড়িয়ে দেবে এইভাবে কিন্তু 1 মার্ক 2 মার্ক বাড়ানো হয় না। দেখো একেবারে যেই নাম্বারটা সে পেয়েছে তাকে কিন্তু সেই নাম্বারটাই দেওয়া হয়েছে। 1 মার্কের জন্য তার কিন্তু A+ মিস হয়েছে, তবুও কিন্তু বোর্ড তাকে 79 নাম্বারই দিয়েছে শিক্ষার্থী। তোমরা অনেকে আশা করে আছো, অনেকে তোমাদেরকে বলছে যে তোমাদের হয়তো 79 করে দিলে 80 করে দেবে, বা তোমাদের 32 থাকলে 33 করে দেবে, এরকম যে বিষয়গুলো অনেকে মনে করছে, এরকম বিষয় কিন্তু হবে না। 78 থাকলে 78ই থাকবে, 79 পেলে 79 থাকবে, এটাই কিন্তু মূলত বোর্ডের নিয়ম শিক্ষার্থী। তো তোমরা অনেকে এটা নিয়ে খুব কনফিউশনে থাকো। আর তোমাদের একটা বিষয় জানিয়ে দিই, তোমাদের এসএসসি পরীক্ষায় কেন একজন 78 বা 79 পেলে সে 80 নাম্বার পায় না, অর্থাৎ সে কেন A+ তার হবে না, 78 79 পেলে তাকে তো A+ করে দিতে পারে। দেখো সিকিউ খাতাটা তোমাদের মূলত শিক্ষকরা দেখে, আর এমসিকিউ যে নাম্বারটা এটা মূলত বোর্ড থেকে দেয়, অর্থাৎ এমসিকিউ নাম্বারটা বোর্ড তারা করে দেয় আর সিকিউ নাম্বারটা শিক্ষকরা পাঠায়। তো তারপরে তোমাদের এই নাম্বারটা দুইটা একসাথে যোগ হয়ে মূলত গ্রেড করা হয়, আর এই পদ্ধতিটা পুরোটাই কম্পিউটার পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে। এক্ষেত্রে যদি 1-2 মার্কের যদি কমও থাকে সেক্ষেত্রে এটা কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে করে থাকে, যার কারণে এখানে তোমাকে আর বাড়ানোর কোনো সুযোগ থাকে না, বাড়ানো বা কমানোর, এটা দুইটা নাম্বার একসাথে অটোমেটিক যোগ হয়ে যায়। এই কারণে 1-2 নাম্বার বাড়ানোর কোনো সুযোগ থাকবে না। তোমাদের অনেকেই বলছে তোমাদের নাম্বার বাড়িয়ে দেওয়া হবে, কোনো প্রকার কোনো নাম্বার বাড়িয়ে দেওয়া হবে না, এটা কিন্তু মাথায় রেখো শিক্ষার্থী। আর তোমাদের রেজাল্টটা কিন্তু আগামী 20 জুলাই প্রকাশ করবে, যেটা শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছে। তোমাদের রেজাল্ট সহ যাবতীয় আপডেট, কলেজ ভর্তি সহ A to Z গাইডলাইন আমাদের এইটুবঙ্গ ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, এইটুবঙ্গ ফেসবুক পেজে পেয়ে যাবে, সেগুলো পেতে অবশ্যই যুক্ত হয়ে যাও। আর এই ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা বিষয়টি জানতে পারে। যদি তারা থেকে অবশ্যই কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।